বৃষ্টি হওয়ায় মায়ের মন্দির কিন্তু বেশ ফাঁকাই ছিল। আর মায়ের এই রূপ যতই দেখছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। পাশেই ছিল একটা রাধাকৃষ্ণর মন্দির। সেখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাই একটা রেস্টুরেন্টে। ছোটখাটোর মধ্যে রেস্টুরেন্টটা বেশ ভালো ছিল। সবাই সকাল থেকে না খাওয়া, তো খিদেটাও বেশ জোরেই পেয়ে গেছিল। সেইজন্য আমরা গেছিলাম খাওয়া-দাওয়া করব বলে। আর বসে আমরা ওয়েট করছিলাম যে কখন আমাদের খাবারটা আসবে। বাইরে হচ্ছে এক নাগাড়ে বৃষ্টি। তো আমরা দেখো এখানে সবাই বসে কথা বলছিলাম, গল্প করছিলাম, একটু ফটো সেশন করছিলাম। আর তার মধ্যেই চলে এসেছিল আমাদের খাবার-দাবার। আমরা সেখানে খাওয়া-দাওয়া করছিলাম। আর দোকানের যিনি মালিক তিনি আমাদেরকে বললেন যে, "আপনারা একটুখানি ওয়েট করে যান। আমাদের একটা স্পেশাল আইটেম আসছে যেটা আপনারা খেয়ে খাবেন, আপনাদের হয়তো ভালো লাগবে।" তো স্পেশাল আইটেমটা ছিল নবদ্বীপের দই। আমিও শুনেছি, এর আগে আমি কখনো খাইনি। তো সেই দই, মিষ্টি দই যখন এলো, এটা ক্ষীরের দই, বেশ টেস্টি ছিল, সবার খুব ভালো লেগেছিল। তো এই ছিল আজকের মিনি ব্লগ। তো কেমন লাগলো তোমাদের সবাই জানিও। টাটা।